ইয়োর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য এখানে ইংলিশে সেকেন্ড পরীক্ষাতে কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে তা নিয়ে দুটো মডেল সেট আমরা আলোচনা করব। আর এই ভিডিওতে যারা নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, কারণ পরবর্তীতে পরীক্ষার আগে আমরা সাজেশন ভিত্তিক প্রত্যেকটা সাবজেক্ট থেকে কীরকম ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আর সেগুলো পেতে গেলে অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখতেই হবে, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যায়। চলো আজকে আমরা তাহলে দেখে নিই যে কীরকম ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে চলেছে সেকেন্ড পরীক্ষাতে। আজকে দুটো মডেল সেট নিয়ে আলোচনা করব, সেজন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। ওকে, দেখো প্রথমে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন থেকে তোমাদের টেক্সট থেকে। দেখো একটা টেক্সটের প্যাসেজ তুলে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও প্যাসেজটা। আর কোন টেক্সট থেকে এটা নেওয়া হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ওকে, নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা কোন টেক্সট থেকে নেওয়া হয়েছে, টেক্সটের কোন অধ্যায় থেকে। ওকে, এই ভিডিওটা থামিয়ে তোমরা একটু ভালোভাবে দেখে নিও, আমি আর পুরো দেখাচ্ছি না। যাই হোক, নিচে প্রশ্ন দেখো, এর দাগে কী রয়েছে? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। সঠিক উত্তরটা আমাদের নির্বাচন করতে হবে। প্রথমে রয়েছে দ্য ফ্যামিলি মুভড টু দ্য মেনল্যান্ড ইন উইন্টার, স্প্রিং, সামার নাকি মনসুন। সঠিক উত্তর তোমরা করো দেখি, কে কে কমেন্ট বক্সে সঠিক উত্তর দিতে পারো। যে একের দাগের এরটা সঠিক হবে, বিটা সঠিক হবে, সিটটা সঠিক হবে না ডিটটা সঠিক হবে, দেখি কারা সঠিক উত্তর করতে পারো। দুয়েরটা দেখো, বিগ হাফ মুন ইজ আ অথবা অ্যান হারবার, আইল্যান্ড, মেনল্যান্ড নাকি লাইট হাউস। দেখি সঠিক উত্তর কে করতে পারো, কমেন্টে জানিও। আচ্ছা, এবার বির দাগে রয়েছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে সঠিক তথ্যটা নিয়ে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে রয়েছে হোয়েন ফাদার ওয়াজ দ্য কিপার অফ দ্য লাইট হাউস দ্য ন্যারেটর ওয়াজ ড্যাশ। তাহলে ওই প্যাসেজ থেকে নিয়ে আমাদের পূরণ করতে হবে। প্যাসেজটা তোমরা আগেই দেখে নিয়েছো ভালোভাবে, আর বইটা খুলে তোমরা ওই প্যাসেজটা দেখে সঠিক উত্তরটা করার চেষ্টা করো। দুইটা দেখো, দ্য গেম প্লেড বাই ক্লাউডি অ্যান্ড দ্য ন্যারেটর ওয়াজ ড্যাশ। এটাও একইভাবে উত্তরটা করতে হবে। তোমরা একটু বইটা খুলে আর ওই প্যাসেজটা যেটা থেকে যতটা রয়েছে ওর মধ্যে উত্তরটা খোঁজার চেষ্টা করো দেখি। আচ্ছা, সিট দেখে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। অর্থাৎ পূর্ণ বাক্যে আমাদের উত্তর লিখতে হবে এই প্রশ্নগুলির। প্রথম প্রশ্ন রয়েছে হোয়েন ডিড দ্য ফ্যামিলি মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। তারপর দুইয়ের প্রশ্ন রয়েছে দেখো, হোয়াই ওয়ার ক্লাউডি অ্যান্ড দ্য ন্যারেটর লোনসাম ইন দ্য বিগ হাফ মুন। এবার দুইয়ের দাগে দেখো, রিড দ্য এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। অর্থাৎ এই কবিতাটা পড়ে এর নিচে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলির উত্তর আমাদের করতে হবে। এই কবিতাটাও তোমাদের সিন থেকে এসছে, কোন চ্যাপ্টার থেকে এসছে তোমরা একটু জানাও। দেখো প্রথমে এর দাগে রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করা। একের দাগে রয়েছে দ্য পোয়েট ওয়াজ সার্চিং ফর আ ডিয়ার হবে, স্নেক হবে না স্ট্যাগ হবে না ডগ হবে। অপশান এ হবে, বি হবে, সি হবে না ডি হবে, জানাও একটু। আচ্ছা, দুইয়ের দাগে রয়েছে ইন দ্য ওক উড দ্য পোয়েট মেট আ অথবা অ্যান ইয়ং গার্ল, ওল্ড ওম্যান, লেম ম্যান নাকি ক্লেভার বয়। দেখি সঠিক উত্তর কী করতে পারো। আচ্ছা, এবার বিদ্যাগে রয়েছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু। অর্থাৎ এখানে ট্রু ফলস করতে হবে। ওকে, আর তার ভিত্তিতে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে যে কিসের ভিত্তিতে তুমি উত্তরটা বলছো যে ট্রু অথবা ফলস। একটা রয়েছে দ্য ওল্ড ওম্যান ওয়াজ ওয়েল ড্রেসড, এটা ট্রু হবে না ফলস হবে তোমরা জানাও।
সাপোর্টিং স্টেটমেন্ট এই কবিতা থেকে নিয়ে তোমাদের লিখতে হবে। দুইটা রয়েছে, দ্য পোয়েট বিগ্যান টু ট্রেম্বল ইন ফিয়ার, এটা ট্রু হবে না ফলস হবে লিখে জানাও তোমরা। সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা কবিতা থেকে লিখে নাও। এরপর রয়েছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, অর্থাৎ একটা আনসিন প্যাসেজ তুলে দিয়েছে। এই প্যাসেজ অনুযায়ী তোমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে। প্রথমে রয়েছে দেখো প্যাসেজটা, আচ্ছা ভিডিওটা থামিয়ে তোমরা একটু প্যাসেজটা দেখে নিও ভালো করে। ওকে, আচ্ছা এর দাগে রয়েছে ডাইট ট্রু অর ট্রু ফলস, অর্থাৎ এখানে ট্রু ফলস দিয়েছে আর তার ভিত্তিতে সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদের লিখতে হবে। প্রথমটা রয়েছে দেখো, ওভার 4000 পিপল হ্যাভ কনকিউরড এভারেস্ট উইদাউট সাপ্লিমেন্টারি অক্সিজেন। তাহলে এটা ট্রু হবে না ফলস হবে, তোমরা একটু লিখে জানাও এবং সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা ওই আনসিন প্যাসেজ থেকে খুঁজে নিয়ে এটা পূরণ করো। আর দুয়েরটা দেখি, পিয়ালি বাসক ইজ আ প্রাইমারি স্কুল টিচার অ্যাট চন্দেরনগর ইন হাওড়া, এটা ট্রু হবে না ফলস হবে সেটা তোমরা করো। আর সাপোর্টিং স্টেটমেন্টটা ওই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে তোমরা একটু লেখো। আচ্ছা তিনেরটা দেখো, হান্ড্রেডস অফ পিপল ইনক্লুডিং স্কুল স্টুডেন্টস ডোনেটেড মানি ফর দ্য এক্সপিডিশন অফ পিয়ালি, এটা ট্রু হবে না ফলস হবে সেটা লিখে জানাও দেখি কমেন্ট করে। আর সাপোর্টিং স্টেটমেন্টটা ওই প্যাসেজ থেকে তোমরা একটু খুঁজে নিয়ে লেখো। হ্যাঁ এবার দেখো বিদ্যাগে, রাইট কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ সঠিক উত্তরটি নিয়ে তোমাদের সেন্টেন্সটা পূরণ করতে হবে। প্রথম রয়েছে দেখো, দ্য হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ইজ সিচুয়েটেড ইন চন্দেরনগর, নেপাল, দার্জিলিং নাকি হাওড়া। বুঝতেই পারছো উত্তরটা কোনটা হবে। যাই হোক, কে সঠিক উত্তর করতে পারো দেখি। অপশান এ হবে, বি হবে, সি হবে না ডি হবে। একের দাগেরটা। দুয়ের দাগেরটা দেখো, পিয়ালি বাসক বিকেম গ্র্যাজুয়েট ইন ম্যাথামেটিক্স, বেঙ্গলি, হিস্ট্রি না মাউন্টেনিয়ারিং। তারপরে তিনেরটা দেখুন, দ্য সেভেন্থ হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড ইজ মাউন্ট এভারেস্ট, ধলাগিরি, হিমালয় আর ফালুট। দেখি কে সঠিক উত্তরটা করতে পারো। আচ্ছা তারপর রয়েছে সিদ্ধাগে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন আ সিঙ্গল সেন্টেন্স। প্রথমটা রয়েছে দেখো, উইথ হোম ডাজ পিয়ালি লিভ। আর দুইটা রয়েছে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট গিরিদূত। যাই হোক, প্রশ্ন দুটো ছোট ছোট রয়েছে, তোমরা করতে পারবে। ওই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে তোমরা উত্তর লিখতে পারবে। এবার চলে যাব সেকশন বিতে। দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে রয়েছে কী কী। প্রথমে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ আর্টিকেল প্রিপোজিশন দিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। পিভি সিন্ধু আউটক্লাসড মিয়া ব্লিচফেড ড্যাশ ডেনমার্ক টু এন্টার ড্যাশ ওমেন্স সিঙ্গলস ফাইনাল ড্যাশ দ্য সুইস ওপেন সুপার 30 টুর্নামেন্ট ড্যাশ সানডে 6th মার্চ 2021। দেখি কারা কারা সঠিক উত্তর করতে পারো। যে কটা রয়েছে দেখি, 1 2 3 4। তোমরা একের দাগে ওটা কী হবে, দুইয়ের দাগে কী হবে, তিনের দাগে কী হবে এবং চারের দাগে কী হবে একটু লিখে জানাও দেখি কে কে সঠিক উত্তর করতে পেরেছ। আচ্ছা এবার বিদ্যাকে দেখো, হোয়াট আ শকিং সাইট, এটা কী বলেছে দেখো, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে চেঞ্জ ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ এটা এই বিস্ময়বোধক রয়েছে, এটা প্রশ্নবোধক করতে হবে। তারপর দুইটা রয়েছে, মাই ফ্রেন্ড বিপ্লব লিভস ইন মুর্শিদাবাদ, এটা কী করতে বলেছে দেখো, ইনফরমেশন কোয়েশ্চেন ইউজিং হোয়ার, অর্থাৎ হোয়ার দিয়ে আমাদেরকে এটা পূরণ করতে হবে। ওকে, এরপর দেখো সিদ্ধাকে, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, অর্থাৎ আমাদের এই সেন্টেন্সের মধ্যে যে শব্দটার নিচে দাগ দেওয়া রয়েছে সেখানে আমাদের ফ্রেজাল ভার্ব বসিয়ে পূরণ করতে হবে। আর ফ্রেজাল ভার্বগুলো আমাদের
নিচে দেওয়া রয়েছে লিস্ট অফ ফ্রেজাল ভার্ব বলে দেওয়া আছে। দেখো প্রথমে সেট আপ, তারপরে সেট ইন, টেক আফটার, এগুলো। আর এগুলো অবশ্যই তোমরা মাধ্যমিক পরীক্ষাতেও পাবে। যাই হোক, দেখো প্রথমে রিসেম্বলস, এটা কোনটা হবে বলো তো? সেট আপ হবে, সেট ইন হবে, না টেক আফটার হবে? দেখি কে সঠিক উত্তর দিতে পারো। দুয়েরটা দেখো, ইন সাউথ বেঙ্গল দ্য মনসুন উইল সুন বিগিন, এই বিগিনের জায়গায় কোনটা হবে সেটা তোমরা লিখে জানাও, দেখি কে কে সঠিক উত্তর লিখতে পারো। এরপরে রয়েছে দেখো, গিভেন বিলো আর দ্য মিনিং অফ two words which you will find in the passage in question number 3. Find out the words and write in the appropriate boxes on the right hand side. অর্থাৎ এগুলোর মানে আমাদের প্যাসেজ থেকে খুঁজে নিয়ে এখানে বক্সের মধ্যে লিখতে হবে। প্রথমে রয়েছে অন, আর দুইটা রয়েছে অ্যাড অ্যান এক্সট্রা এলিমেন্ট, এগুলো মানে বক্সের মধ্যে আমাদের লিখতে হবে। তারপর রয়েছে সেকশন সিতে দেখো রাইটিং স্কিল কী রয়েছে আমরা দেখে নিই। রাইট এ শর্ট স্টোরি ফলোয়িং দ্য আউটলাইন গিভেন বিলো, অ্যাড আ টাইটেল অ্যান্ড ট্যাগ আ মোরাল। অর্থাৎ একটা শিরোনাম এবং নীতি কথা দিয়ে আমাদের গল্পটা মোটামুটি লিখতে হবে। প্রথমে যেরকম শিরোনাম হিসেবে গল্পের প্রথমে শিরোনাম থাকে এবং গল্পের শেষে যে গল্প থেকে কী নীতি আমরা শিক্ষা করলাম সেটা যেরকম লিখতে হয়, ঠিক সেই রকম ওইরকম একটা মোরাল লিখতে হবে। আর এখানে কিছু পয়েন্ট দেওয়া রয়েছে, এই পয়েন্টের উপর ভিত্তি করে আমাদের গল্পটা লিখতে হবে। ওকে, তোমরা একটু ভালোভাবে দেখে নাও। প্রথম পয়েন্টে রয়েছে টু ফ্রেন্ডস সেট আউট ফর টাউন, তারপর পয়েন্টে রয়েছে পাসিং থ্রু আ ফরেস্ট, তারপর রয়েছে আ বিয়ার কেম, তারপর একটা পয়েন্ট রয়েছে ওয়ান ইনস্ট্যান্টলি ক্লাইম্বস আপ আ ট্রি, তারপর রয়েছে আদার লাইজ অন দ্য গ্রাউন্ড অ্যাজ ডেড, তারপর রয়েছে বিয়ার কামস অ্যান্ড স্মেলস, তারপর রয়েছে টেক্স ফর ডেড, তারপর পয়েন্ট রয়েছে ফার্স্ট ফ্রেন্ড গেটস ডাউন, তারপর পয়েন্টে রয়েছে আস্কস হোয়াট দ্য বিয়ার হুইসপার্স, তারপর রয়েছে সেকেন্ড ফ্রেন্ডস রিপ্লাই। ওকে, এটা আমরা ছোটোবেলায় যে গল্পটা পড়েছিলাম, বুঝতেই পারছো যে দুই বন্ধু জঙ্গলে যাবে আর একটা ভাল্লুক আসবে, আর এক বন্ধু গাছে উঠতে পারে, সে তাড়াহুড়ো করে গাছে উঠে যাবে, দ্বিতীয় বন্ধুটা শুয়ে পড়বে, মানে মরে যাওয়ার ভান করে। ঠিক আছে, এই গল্পটা আমরা শুনেছি, তো এটা ইংলিশে আমাদের স্টোরি হিসেবে এসেছে। ওকে, এবার আমরা দ্বিতীয় মডেল সেটটাতে চলে যাব, যে কীরকম ধরনের প্রশ্ন এসছে সেটা দেখব। দেখো দ্বিতীয় সেটটাতে প্রথমে রয়েছে সিন। তোমাদের বইয়ের কোন প্যাসেজ থেকে নেওয়া হয়েছে ভালো করে দেখো। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, বুঝতেই পারছো এর আগের প্যাসেজ যেটা এসেছে সেই একই চ্যাপ্টার থেকে এসছে, চ্যাপ্টারের নামটা তোমরা লিখে জানাও। আর প্যাসেজটা ভালো করে দেখে নাও যে কোথা থেকে কত দূর পর্যন্ত দিয়েছে এখানে, সে পর্যন্ত তোমরা বইটা খুলে একটু দেখে নাও, আর সামনে বইটা খুলে রাখো। রাখার পরে এই প্রশ্নগুলো করার তোমরা একটু চেষ্টা করো। দেখো প্রথমে রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। প্রথমে রয়েছে ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ, প্রথমটা রয়েছে আনপ্লেজেন্ট, তারপর রয়েছে বোরিং, তারপর লাভলি, তারপর ডাল। সঠিক উত্তর তোমরা লিখে জানাও যে একের দাগের অপশান এ হবে, অপশান বি হবে, অপশান সি হবে, নাকি অপশান ডি হবে। দুইয়ের দাগে দেখো ব্যাক অন দ্য আইল্যান্ড ক্লাউডি অ্যান্ড দ্য ন্যারেটর মেড প্লেন্টি অফ, কী রয়েছে দেখো প্রথমে পাপেটস, তারপর রয়েছে মাস্কস, তারপর রয়েছে কাইটস, আচ্ছা তারপর রয়েছে এনভেলপস। কোনটা সঠিক উত্তর হবে তোমরা লিখে জানাও। 3 নম্বর রয়েছে দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ আ নিউজ পেপার, লেটার, এনভেলপ, নাকি কার্ড। আচ্ছা এবার বিদ্যাকে চলে যাবো আমরা। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে সঠিক তথ্য নিয়ে আমাদেরকে এই তালিকাটি পূরণ করতে হবে। একদিকে রয়েছে স্টেটমেন্ট আর একদিকে রয়েছে রিজন। প্রথমে স্টেটমেন্টে কী দেওয়া রয়েছে দেখো, দ্য ন্যারেটরস এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট। এখানে রিজনে কী হবে, তোমরা যে বইটা খুঁজতে বললাম, যে বইটা খুলে রাখতে, ওখান থেকে খুঁজে নাও যে প্যাসেজের মধ্যে যে উত্তরটা রয়েছে সেটা রিজনের মধ্যে আমাদের লিখতে হবে খুঁজে নিয়ে। দুইটা রয়েছে দেখো ক্লাউডি অ্যান্ড দ্য ন্যারেটর হারিড টু ফিক্স দ্য কাইট, তাহলে এটাও রিজন খুঁজতে হবে আমাদের। তারপর 3টা রয়েছে দ্য কাইট সোর্ড। আচ্ছা এবার চলে যাব সিতে। দেখো হোয়াট হ্যাপেন টু দ্য
রিপেয়ার্ড কাইট অ্যাট লাস্ট। ওকে, এই প্রশ্নটার উত্তর আমাদের করতে হবে। তারপরে কী রয়েছে দেখো, রিড দ্য এক্স্যাক্ট এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। অর্থাৎ এই প্যাসেজটা, এই কবিতার প্যাসেজটা থেকে আমাদের মোটামুটি ভালো করে পড়ে এখান থেকে যা যা প্রশ্ন নিচে দেওয়া রয়েছে তার উত্তর করতে হবে। প্রথমে রয়েছে এর দাগে দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। সেখানে রয়েছে এক একটা, দ্য পোয়েট এন্টার্ড ইন্টু দ্য ফরেস্ট অফ ওক, অ্যাপেল, চেরি নাকি ম্যাপল। সঠিক উত্তরটা তোমরা লিখে জানাও যে একের দাগের অপশান এ হবে, বি হবে, সি হবে নাকি ডি হবে। তারপর দুয়ের দাগে, দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর আ টাইগার, ওক ট্রি, মেল ডিয়ার না ফিমেল ডিয়ার। তারপর তিনেরটা দেখো, অ্যাজ দ্য ওমেন বিগ্যান ক্যাকলিং দ্য পোয়েট বিগ্যান টু লাভ, ক্রাই, ডান্স নাকি ট্রেম্বল। সঠিক উত্তরটা তোমরা লিখে জানাও। আর বিদ্যাকে তারপর চলে যাবো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। হোয়েন ডিড দ্য পোয়েট কাম টু আইস অ্যাওয়েক। দুইটা রয়েছে, হাউ ডিড দ্য ওল্ড ওম্যান লুক। এবার চলে যাবো রিডিং কম্প্রিহেনশন আনসিন। এখানে আনসিন প্যাসেজটা ভালো করে দেখো। নীরজ চোপড়া সম্পর্কে লেখা রয়েছে, ব্রোক ইন্টু এ স্মাইল আফটার হিজ fourth round throw of 88.13 meter. The tension was somewhat eased after he moved into the provisional podium place in second position following his best throw of the men's javelin throw final in Eugene, USA. যে তোমরা প্যাসেজটা একটু ভালো করে দেখে নাও। এর পরের অংশটুকু দেখে নাও প্যাসেজের, ইন্ডিয়ান অ্যাথলিট থেকে, ওখান থেকে তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নিও ভালো করে। ওকে, আমি আর মুখে বলছি না। আচ্ছা, এবার দেখো কী রয়েছে এর দাগে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। প্রথমে রয়েছে একটা, নীরজ চোপড়া ইজ। অপশান এ রয়েছে আ ফুটবলার, অপশান বি রয়েছে এ কমান্ডার, অপশান সি রয়েছে এ ক্রিকেটার, আর অপশান ডি রয়েছে এ জাভলিন থ্রোয়ার। তাহলে সঠিক উত্তর তোমরা নিশ্চয়ই করতে পারবে যদি আনসিনটা একটু পড়ো। খুব সহজ সহজ আনসিন এসছে, যা তোমরা একটু ভালোভাবে যদি পড়ো তো সবাই সঠিক উত্তর করতে পারবে। দুইটা দেখো, দ্য লেটেস্ট ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপস ফাইনাল টুক প্লেস ইন। অপশান এ রয়েছে ইন্ডিয়া, অপশান বি রয়েছে ইংল্যান্ড, অপশান সি রয়েছে চায়না, অপশান ডি রয়েছে ইউএসএ। সঠিক উত্তরটা তোমরা জানাবে। এবার রয়েছে তিনের দাগে দেখো, নীরজ চোপড়া কেম আপ। অপশান এ রয়েছে ফার্স্ট, অপশান বি রয়েছে সেকেন্ড, অপশান সি রয়েছে থার্ড এবং অপশান ডি রয়েছে ফোর্থ। তারপর বির দাগে চলে যাবে, যেখানে ট্রু ফলস রয়েছে আর তার ভিত্তিতে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। প্রথমটা দেখে রয়েছে, নীরজ ফেইল্ড ইন হিজ endeavor to become the second javelin thrower after Norwegian track and field great Andreas Thorkildsen to hold both the big titles. এখানে ট্রু হবে না ফলস হবে, তোমরা প্যাসেজটা পড়ে তারপরে জানাবে। আর সাপোর্টিং স্টেটমেন্টটা ওই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে তোমাদের লিখতে হবে। ওকে, আচ্ছা, দুইটা দেখো, ইট ডেসক্রাইবস ফুটবল ওয়ার্ল্ড কাপ ফাইনাল। এটা ট্রু হবে না ফলস হবে সেটা লিখতে হবে এবং এর ভিত্তিতে সাপোর্টিং স্টেটমেন্টটা তোমাদের প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। এবার দেখো সিট দেখে রয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। হু সিকিউরড দ্য ফার্স্ট পজিশন ইন দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। এগুলি যেন ছোটো ছোটো উত্তর হবে, যাই হোক পূর্ণ বাক্যে উত্তরটা লিখতে হবে। 1 নম্বর করে রয়েছে। দুইটা রয়েছে, হোয়াট ওয়াজ দ্য নেশন ডুইং হোয়েন নীরজ অ্যাচিভড হিজ ফিট। এবার সেকশন বিতে চলে যাব, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো প্রথমে কী রয়েছে, ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে জয়নিং দেওয়া রয়েছে। শি সেড টু মি, ডিড ইউ রাইট টু মি বিফোর। আচ্ছা, তারপর দুইটা রয়েছে, সার্টেনলি হি উইল কাম। তারপর তিনটা রয়েছে, শি ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল।
আচ্ছা, এবার তোমরা করবে প্রথমটা জয়েনিং ছিল, দেখো চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট স্পিচ, তারপর রয়েছে মেক ইট কমপ্লেক্স। আচ্ছা, তারপর রয়েছে দেখো রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ ব্লেমড, ব্লেমডের নাউন ফর্ম লিখতে হবে। এবার দেখো বিদ্যায় কী রয়েছে, fill in the blanks with appropriate articles and prepositions। প্রথমটা রয়েছে সুনীল ড্যাশ ইয়ং ড্রাইভার জাম্পড ড্যাশ দ্য রিভার অ্যান্ড সেভড দ্য চাইল্ড ড্যাশ ড্রয়িং। তাহলে এখানে তিনটে ড্যাশ রয়েছে, একের ড্যাশে কী হবে, দুয়ের ড্যাশে কী হবে এবং তিনের ড্যাশে কী হবে, এইভাবে লিখে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। পাঁচের দিকে রয়েছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট উইচ মিন দ্য ফলোয়িং, অর্থাৎ নিচের এই শব্দগুলির সঠিক মানে তোমাদের টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। প্রথমে রয়েছে এফোর্ট, তারপর রয়েছে ডিসপ্লেসড। ওকে, আচ্ছা এবার চলে যাবো আমরা সেকশন সিতে, যেখানে রয়েছে রাইটিং স্কিল। কী রয়েছে দেখো, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অ্যাবাউট দ্য কালচারাল প্রোগ্রাম রিসেন্টলি হেল্ড বাই এ ক্লাব ইন ইউর লোক্যালিটি, অর্থাৎ তোমার এলাকাতে যে ক্লাবের কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে একটা রিপোর্ট নিউজ পেপারে তোমাদের লিখতে হবে। পয়েন্ট দেওয়া রয়েছে দেখো ডেট, ভেন্যু অ্যান্ড টাইম, তারপর রয়েছে হু অর্গানাইজ দ্য প্রোগ্রাম, তারপর রয়েছে মেন ইভেন্টস অফ দ্য প্রোগ্রাম লাইক মিউজিক, ডিবেট, কুইজ এটসেট্রা, তারপর পার্টিসিপেশন অফ রেসিডেন্টস অ্যান্ড লোকাল পিপল।